আগামী নির্বাচনে সারা বাংলাদেশের মধ্যে যে আসনগুলোর দিকে সবার নজর থাকবে তার মধ্যে অন্যতম ঢাকা ১৪। ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি বিভিন্ন দিক দিয়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে জামাতে ইসলামের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। তিনি জামাতের প্রভাবশালী নেতা প্রয়াত মীর কাশেম আলীর ছেলে। তরুণ এই নেতা অনেক বছর আয়নাঘরে গুম ছিলেন, যার ফলে তাকে নিয়ে মানুষের আগ্রহ আছে প্রচুর। তবে এই আসনে বিএনপির প্রার্থী হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তরুণ উচ্চশিক্ষিত এই নেতা নিজ নির্বাচনী এলাকায় অনেক আগে থেকেই কাজ করছেন। এর পাশাপাশি মাহদী আমিনের জনপ্রিয়তার কারণেও তাকে আগামী নির্বাচনের অন্যতম হেভিওয়েট ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার ফলে নির্বাচনে মাহদী আমিন এবং কাশেম আরমানের মধ্যে বাঘের সিংহের এক লড়াই আশা করছেন স্থানীয় ভোটারগণ। ব্যারিস্টার মীর কাশেম আরমান ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইংলিশ মিডিয়ামে ও লেভেল এবং এ লেভেল পাশ করেন। পরবর্তীতে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ২০০৭ সালে যুক্তরাজ্যের বিখ্যাত লিনকন ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন। এরপর বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ডাক পেয়ে ব্যারিস্টার উপাধি অর্জন করেন। আয়নাঘরে নির্মম নির্যাতনের শিকার মজলুম আইনজীবী মীর আহমেদ বিন কাশেম আরমান ইতিমধ্যেই তার এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। সম্প্রতি তিনি বলেছেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তাই অর্জিত স্বাধীনতা অর্থবহ করতে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দেশের সফল ইসলামী বিপ্লবের জন্য সকলকে ময়দানে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান। অন্যদিকে মাহদী আমিন বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং এমফিল সম্পন্ন করেছেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দায়িত্ব পালন করেছেন আইবিএম, ব্রিটিশ টেলিকম, জাগুয়ার ল্যান্ড রোভার, ওয়েস্টফিল্ড, লন্ডন ডেভেলপমেন্ট কর্পোরেশন সহ বিভিন্ন খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে। দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক উন্নয়ন নীতিমালা নিয়ে গবেষণা করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া মাহদী আমিন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাইরেও লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পলিটিক্যাল ইকোনমি ও পাবলিক পলিসি বিষয়ে প্রশিক্ষণ নেন। বিবিসি সহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন করেছে। বিদেশের উন্নত জীবনযাপন ছেড়ে দেশে ফিরে এসেছেন এবং তৃণমূলের রাজনীতি করছেন। এই মুহূর্তে মানুষ যখন নতুন করে এক বাংলাদেশের স্বপ্ন দেখছে, তখন মাহদী আমিনের মতো মেধাবী তরুণ নেতৃত্বই বিএনপির সবচেয়ে বেশি প্রয়োজন। এই দুই তরুণ এবং সম্ভাবনাময় প্রার্থীর মধ্যে কে হবেন ঢাকা ১৪ এর এমপি তা দেখার জন্য সারা দেশের মানুষই কৌতূহলী হয়ে আছেন।